কোনোভাবেই সম্ভব না। এই জন্য মহাপ্রভু বলেছেন যে তাকে দেখলেই ভাবে বোঝা যায় যে সে ভজন করে কিনা, মানে ভজন যে করে তাকে দেখলেও বোঝা যায়। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দ আর মুকুন্দকে বলেছিলেন তোমাদের ভজন হয় না। বলছে কেন প্রভু হয় না কেন? আমাদের তো ভালো গুরুদেব, প্রসাদ বুঝি নিষ্ঠাচারী গুরুদেব, তারপরেও কেন ভজন হয় না? বলছে তারপরেও হয় না, কারণ তোমাদের ভাবে মনে হচ্ছে হয় না। ভজনের ভাব আছে, তোমাদের সেই ভাবটা নেই। মহাপ্রভু যখন এই কথা বলেছে তখন তাদের ভিতরে একটা ভয় প্রবেশ করেছে। তাই বলছেন হে প্রভু, আমাদের গুরুদেব তো নেই, তাহলে ভজন হচ্ছে না, তাহলে আমরা এখন কি করব? মানে ভজনটা কিভাবে হবে আপনি বলে দেন। তখন মহাপ্রভু বললেন ভজন হবে, কিন্তু তোমার সংস্কার করতে হবে, মানে মন্ত্রটাকে সংস্কার করতে হবে। তোমাদের মন্ত্র বেশি ভালো হচ্ছে না। আচ্ছা তোমাদের কত অক্ষর মন্ত্র? তখন একজনের 6 আর একজনের 4, 4 অক্ষর 6 অক্ষর। মহাপ্রভু বললেন এই জন্যই তো ভজন হচ্ছে না তোমাদের, কারণ 4 আর 6 এর মধ্যে কোনো ভজন নেই। এগুলো সিদ্ধ মন্ত্র নয়, পুরুষ চরণ সিদ্ধ না হলে ভজন হয় না। 10 এর নিচে কোনো মন্ত্রই ভজন যোগ্য নয়। এগুলো ব্যবসায়িক মন্ত্র, ভজনের নয়। কারণ 10 এর নিচে যদি বীজ মন্ত্র হয়, দীক্ষা হয়, তাহলে তাকে কাম গায়ত্রী দেওয়া যাবে না। মানে 10 থেকে 10 এর উপরে যারা দীক্ষা পেয়েছেন তারা কাম গায়ত্রী জপ করতে পারবেন, কাম গায়ত্রী চলবে, না হলে চলবে না। তাই তোমাদের ভজনও হচ্ছে না, কারণ কলিজীবের কাম বীজ কাম গায়ত্রী হচ্ছে ভজন। যাদের ওটা নেই তারা ভজনে করবে কি করে? তাহলে 24.5 অক্ষর কাম গায়ত্রী জপ করিতে হইবে। তাহলে 24.5 অক্ষর, আবার এই 24.5 অক্ষরের আলাদা করে স্বরূপটা জানতে হবে। মানে 24.5 কিভাবে হলো? গুরুদেব কিন্তু এই তত্ত্বটাও শিখিয়ে দিবেন। বলছে গুরুদেব তো নেই, আমাদের গুরুদেব নিত্য ধাম গমন করেছেন, এখন আমাদের উপায়। বলছে তোমাদের উপায় আছে, তোমরা একজন শিক্ষা গুরুর কাছে যাও। শিক্ষা গুরু দীক্ষা গুরুকে সমান জ্ঞানে দেখবে, পাশাপাশি রাখবে, তাহলে তোমার সেই গুরু পরিত্যাগ হবে না, ভজনটাও হবে। যদি দীক্ষা গুরু শিখাতে না পারেন তাহলে দীক্ষা গুরুর কাছ থেকে তত্ত্বগুলা শিখতে হবে। আর যদি দীক্ষা গুরু শিখাতে পারেন তাহলে দীক্ষা গুরুর কোনো প্রয়োজন নেই, লাগবে না। কিন্তু যাদের অভাব আছে, এই অভাবটা পূর্ণ করার জন্য তার লাগবে। এই মহাপ্রভুর কথায় শিক্ষা গুরু ধরে শিক্ষা গুরুর কাছ থেকে আবার পুনর্সংস্কার করলেন। 6 তার মধ্যে দীক্ষা গুরু আরো শিক্ষা গুরু যোগ করবেন, যোগ করে ওটাকে পূর্ণাঙ্গ করবেন, বাড়াবেন, বাড়িয়ে আর ভজনের কি লাগবে সেগুলা দিয়ে ভজন তত্ত্বটা শিখিয়ে দিয়ে ভজন করাবেন। তাতে কি হবে? তোমার দীক্ষা গুরুও বাজবে, তুমি নিজেও বাজবে। কারণ শাস্ত্রে বলছে যদি গুরুদেব একটা শিষ্য উদ্ধার করতে না পারেন তাহলে বারবার জন্ম গ্রহণ করে গুরুদেবকে পৃথিবীতে আসতে হবে। প্রত্যেকটা শিষ্যকে গুরুদেব মুক্ত করতে হবে, যতই শিষ্য করেছেন, না হলে গুরুদেব নিজেই মুক্ত হতে পারবেন না, বারবার আসতে হবে। তাহলে গুরুদেব কিন্তু মহাবিপদে আছেন। মানে শিষ্যের চাইতেও গুরুর বিপদ বেশি।
আমি তো আটকা পড়ে আছি, এখন আমাকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, উদ্ধার করার জন্য বারবার তিনি আসবেন। হ্যাঁ, তাহলে শিষ্যের চাইতে গুরুর দায়িত্ব বেশি, আর বেশি বিদায় চিন্তাটাও বেশি। এই জন্য ভাগবতে পঞ্চম স্কন্ধে বলছে, পঞ্চম অধ্যায়, বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। মানে দীক্ষার পরে যদি গুরুদেব উপদেশ প্রদান না করে থাকেন, তাহলে সেই মন্ত্রের দ্বারাতে শিষ্য উদ্ধার মুক্ত হতে পারবে না। তাহলে ওই অপরাধের কারণে গুরু এবং শিষ্য উভয় নরকগামী হবেন। মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলেছে, মন্ত্রদাতা নচ গুরু নচ মন্ত্রার্থ বাচ। মন্ত্র দিলে গুরু হয় না জানিও নিশ্চয়, মন্ত্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয়। মানে যিনি অর্থটা বুঝাতে পারেন তিনি গুরু হবেন। মানে কানে মন্ত্র দিলেও তিনি গুরু হবেন না, যদি আমার উপযুক্ত শিক্ষা প্রদান না করেন। তাহলে আমাদের এই ধরাধাম থেকে মুক্ত হতে হবে। আমরা কিন্তু এখানে সুখে নেই, কেউ সুখে নেই, আমরা সবাই কষ্টে আছি। এমন কোন মানুষ নাই যে তার ভিতরে জ্বালা নাই, কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই। প্রত্যেকটা মানুষের জীবনে আছে। কেউ সইতে পারে, কেউ সইতে পারে না, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, কেউ দেখে দেখে কাঁদে, সবাই দেখছে দুঃখে পড়ে কাঁদছে, আবার কেউ কাঁদে কিন্তু কেউ দেখে না। পার্থক্যটা কিন্তু এই জায়গায়। তাহলে এটা কষ্টের আলয়, এটা আগুনের আলয়, এটা দুঃখের আলয়। এখানে যেই আসবে, এটা এখানে নিয়ম, এখানে যেই আসবে সেই কষ্ট ভোগ করবে। যেহেতু দুঃখের আলয়, আগুনের আলয়, দাবানল, তাহলে আমাদের প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা জর্জরিত হতে হচ্ছে। তাহলে আমরা কিন্তু সবাই চাই এখান থেকে মুক্ত হতে। বারবার এখানে আসতে আর মন চায় না। যদি কারো শখ হয় আসতে চান, আসেন। যদি ভালো লেগে থাকে সংসারটা, মনে হয় যে না আসলে ভালোই তো, যদি আরো শখ থাকে আসার, অবশ্যই আসতে পারেন। তাহলে কি করতে হবে? এই সংসার নিয়ে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করতে হবে। মানে যে সংসার নিয়ে চিন্তা করে, এই সংসারে যা আছে তা নিয়ে চিন্তা করে, ওই চিন্তা নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, সে অবশ্যই আবার এই সংসারে আসবে। আর যদি কেউ মুক্ত হতে চায়, তাহলে এই জগতের সমস্ত চিন্তা দূরে রেখে ওটাকে সহ্য করবেন। আর আমার অনাদির আদি গোবিন্দের গুরুদেবের শিক্ষা এবং গুরুদেবের আদেশে সেই চিন্তায় মগ্ন হবেন। সেই স্বরূপ চিন্তা করিতে করিতে, এই হরিনাম করিতে করিতে এই জগৎ ত্যাগ করবেন। তাহলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম হবে না, জন্ম মৃত্যু নিবারণ হবে, দুঃখ কষ্ট শেষ হবে। কারণ যতবার জন্ম হবে ততবারই কষ্ট হবে। ববে আইসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ববে আর আইতাম না। ও ভবে আইসা যাওয়া যে যন্ত্রণা, জানলে ববে আর আইতাম না। শুধু গান গেয়ে যাচ্ছি, কিন্তু গানের মর্মার্থগুলো আমরা হৃদয়ঙ্গম করি না। শুধু গেয়ে যাচ্ছি, গাওয়া দরকার, গান গাচ্ছি, কিন্তু বোঝার চেষ্টা করছি না। আমি বলছি কি, গানে কথাটা কি বলছে চেষ্টা করছি না। যার জন্য আমরা কলিকালের বলির পাটার মতো হয়েছি, আমরা বুঝেও বুঝতে পারছি না।
আমার চোখের সামনে একজন মারা যাচ্ছে, তাকে শ্মশানে নিয়ে গেল, পুড়ে ছাই করে ফেলছে, কিন্তু তা দেখে আমার পরিবর্তন কোথায়? কোনো পরিবর্তন নাই। মানে তার যে দশাটা হয়েছে, কদিন পরে আমারও এই দশাটাই তো হবে।